আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী। আমার দুইটা গরু হারানো গিয়েছিল আজকে থেকে 4 তারিখে, এই মাসের 4 তারিখে ইংরাজি। তাই আমরা খোঁজাখুঁজি করছি সব দিক দিয়ে, ওই থানায়ও আমরা জিডি করা আছে। এরও 13 দিন আগে আমার আর এক ভাইয়ের দুইটা গরু নেছে, এক জায়গা দিয়ে দুইটা আতাল ছিল, দুই জায়গার থেকে 4টা গরু নেছে। তা আমার ডানে ছিল গত মাসে, এই মাসের 4 তারিখে। এই গরু আমরা এতদিন খোঁজাখুঁজি করে পাই নাই, অনেক জায়গায় গেছি, অনেক হাটে গেছি। তা আজকে গতকালকে খবর পাইছি কবিরাজপুর একজনের কাছ থেকে এই জায়গায় একটা গরু দেখছে মরা, হাত পা ভাঙ্গে হেলান গিয়ে। পরে গরুর কাছে আসলাম, এখন যে গরু আমার শিঙে যে আটে, এই গরুর শিঙও আমার গরুর। আর আতাল গিয়া ছিল যেরকম মাঝখানে একটা গিটটা দেওয়া, এখন ওই আতাল গিয়া সেই গরুর পায়ে বান্ধা ছিল, এই আতাল গিয়ে দেখলাম ওরকমই একেবারে আমার গরু। আমি এলাকাবাসীর কাছে সহযোগিতা চাই, আমার এই গরুটা কোন রাস্তা দিয়ে কোন থেকে ফেলে আসলো। আপনার এই গরুটা কত তারিখে হারাইছে? আমার গরু হারাইছে এই মাসের ইংরেজি 4 তারিখে, নভেম্বর মাসে 4 নভেম্বর 4 নভেম্বর দিবাগত রাত্রে 2024 4 নভেম্বর আমার গরু হারাইছে আতাল থেকে। দিবাগত রাত্রে এই রাত 3টার সময় আমি গরু দেখছি। এরপরে ভোর 5:30 সকালে উঠছেন, দেখেন নাই গরু, আতালে গরু নাই। হ্যাঁ, এই গাভিন গরু আছে আপনার এটা হলো গাভিন গরু। রাত পহলে বিয়াবে আমার ওয়াইফ ওই বালতি, যে বালতিটা 5-7 বছর যাবত দোয়ায়, ওই বালতিটাও অন্য ঘরে ছিল, সেখান থেকে আইনা আমার বড় ঘরে রাখছে, তেলের বাটিটাও রাখছে। তা এই গরুর ভোরবেলা ওইটা দেখি গরু নাই। এমনি এইখানে যে মরা গরুর গন্ধ, এটা আপনি কত তারিখে মানে আইসা মানে পেলেন? এইটা আমি তারিখ বলতে কি, আজকে 20 তারিখ না 21 তারিখ, আজকে 21 তারিখ। গতকালকে 20 তারিখে আমি এই জায়গার সন্ধান পাইছি। আমি এখানে আসছি গতকালকার সন্ধ্যার পরে, আমার ছেলে আসছিল, ও ছবি তুলে এনেছে, আমি গরু দেখছি যে আমার। তাই আজকে আমার ওয়াইফরে নিয়ে আমি আসছি। আজকে এই যে দিনের বেলায় দেখলাম গরু আমার গরু, এই যে সিংহ আমি নিয়ে এসেছি, এই আতালকে দেখলাম না। কই থেকে উড়াইছেন আপনি গরুটা দেখছেন? উড়াইছেন কই থেকে গরুর সিংটা? সিংটা উঠেছে গরুর সামনে। আচ্ছা যান তো, এখানে আপনি যান। এই যে দিয়ে মুখ বাঁধছে, বুঝছেন, লম্বা একটা কাপড়, এই লম্বা কাপড়টা দিয়ে মুখ বাঁধা। তারপরে এই যে গরু আমার কালার, গরুর কালার। আর এই যে এইখান থেকে আমি সিংড়ে নিচ্ছি, ওই যে মাথার কাছে, বুঝছেন, এখান থেকে সিংড়ে নিচ্ছি। এই গরুর সিং আমার, বুঝছেন, গরু এই যে কালারও আমার, গাই ওই যে আকাল দিয়ে যে বাঁধা ছিল, সেই আকাল দেওয়া আমার গরু। মানে এটার সমস্ত ডকুমেন্টে বোঝা যায় যে এই গরুটা আপনার। আমার এই গরুটায় 8-9 কেজি দুধ হইতো, বুঝছেন, গরুটা রাখতে ফেলে দিয়াবে। আরো 5টা বিয়ান আমার এই আমার আতালেই দিয়েছি। আমি এই বাছুর দেখি নিয়ে একটা আমি 2 লাখ টাকা খরচা করে আমি একটা গরু আপনাদের সবার কাছে এবং প্রশাসনিক যারা আছেন, আপনি কি এই ব্যাপারে থানা জিডি করছেন? আচ্ছা, আপনি যদি থানা জিডি করে থাকেন, রাজুর থানায় আমার জিটি 2টা করা। আমার বাইকটা যেদিন হারাইছে না, হেও জিটি করছিল আগে, পরে আবার 13 দিনের মাথায় আমার এই জিটি গেছে, ওই দিনকেই আমি আবার জিটি করছি। আমার অভিযোগ দেওয়া আছে থানায়। আমি থানা প্রশাসনিক যারা আছে তাদের কাছেও আমি সহযোগিতা চাই। আমি গরু তো আর পাবো না, এখন আমি চোর এবং কোন গাড়িতে আনছে এটা শনাক্ত করতে চাই। আপনার বাসা কোন? বাস ভাই আমরা এখানে। আপনার বাসা হলো পশ্চিম সরমঙ্গল, পশ্চিম সরমঙ্গল। ওইখান থেকে গরু হারাইছে নম্বর ব্রিজের পশ্চিম সাইডে, ওইখান থেকে করতে যাচ্ছে রাত 3টা 10-এর সময় আমি ওই গরু ঘরের তালামালা দেওয়া, ঠিক আছে, আমি দেখছি।
এরপরে 5:30টার সময় আমার ওই গেটটা খুলে গরু খোলা। তো উনি বলছে ভাই দৌড়ে গেছি, যাই দিকে আমার গরু নাই, খালি আছে। আচ্ছা আপনি একটু এই এক সাইডে আসেন, এক সাইডে আসেন আনে একটা ছোট সাদা এই সাইডে নিয়ে আসেন। সাদা কালা পাকড়াটি বাসুরটা, এটা অবহন বাসু, আর এই গাই ছিল কালা। আমি এই এলাকাবাসী যারা আছে আমি সবার কাছে সহযোগিতা চাই। আমি গরু তো আর পাবো না, আমি এখন এই চোর কেডা এবং কোন গাড়িতে এনে এই জায়গায় হেলাইছে, আমি আপনাদের কাছে সবার কাছেই অনুরোধ করি। আমি এই আচ্ছা, আপনাদের বাড়ির আশেপাশে কোনো সিসি ফুটেজ নাই? সিসিটিভি ক্যামেরা কোনো নাই? আশপাশে এরকম কোনো জায়গায় পাই নাই, কিন্তু আসার সময় যে আইসি না সিন্নাদির ওই জায়গায় ইস্যুপুর ওই জায়গায় দেখছি গোড়া দিই দেখা যায়, রাস্তা দেখা যায়। আচ্ছা যাই হোক, এই রাস্তাও আছে একটা, এখানে একটা আছে একটা বাড়িতে হাতের বামে, কথা বুঝছেন? আর আসেনি, এটা খোঁজ নিয়ে দেখতে হবে, দেখার পরে তারপরে বলতে হবে। এটা হলো লোকেশন হয়েছে আপনার সাকারবাট টু কবিরাজপুরের রোড, সাকারবাট টু কবিরাজপুর রোডের ব্রিজের মোচরে মোচরে। হ্যাঁ এখানে একটা ফালানো, এটা দীর্ঘদিন একটা মরা গরু এখানে ফালানো ছিল। গরুটা হলো অনেক বড় সড়ো গরু, কালো কালার। কালো কালার মানে এটা ছেলে গরু না মেয়ে গরু? না মেয়ে গরু, রাইত পাহলে বিয়ে হবে না। পরে তো রাইত পাইছে, পরে আমরা গরু ঘর পাই খালি চরে নিয়ে গেছে গরু। তোরে বুঝতে পারে নাই গলায় শিকল ছিল বুঝছেন, অনেক মোটা শিকল, শিকল কাইটিয়া এরপরে নিয়ে এসে আর গরু ঘরে তো তারা আপনার বাড়ির থেকে আপনার গরু বাই করে আনলো, আপনি কি কোনো আলাপ পান নাই, কোনো শব্দ পান নাই? এরকম আলাপ হয় না। এমনি করে তো আর বলে নাই যে এটা গাবি। তোরে এটা কোথায় বলে নাই? তোরে তো হটু এখন পাই না। ওই যে বৃষ্টি তুফান মেঘে ঠাডা করে ফেলেছে নাকি শেষের দিকে, ওই ঠাডা করে ভিতরে বৃষ্টির ভিতরে এই গরু আনছে। ওই গরু আনার পরে ওই রাত্রি মারা গেছে, গাবি গরু ছিল তো। গরু আনতে আনতে এখন কিভাবে মারা গেছে এটা তো আর আমি জানি না। ওই ঘর হয়তো চলন্ত পথে মারা গেছে, গরুটা ফালাই গেছে এই জায়গা। এই তো বাধা হইছে, আমার মনে হয় যে ফালানের সময় হলো পাও বাইঙ্গা টাঙ্গে ফেলাইছে। টানতে পারে না। এই আমার গরু টাঙ্গে দিয়ে পাও বানছে, এরপরে টাঙ্গে এদিকে ফেলাইছে। হয়তো গরু উঠে রাখে বেশি মারা গেছে, গাই দিয়ে আইছে। এই সময় লোকেশন সারবার ব্রিজ। আমার সংসারে দিচ্ছে। এরপরে আমি ভাই আমারও তো হইতে পারে এরকম। আমার মনে করে যে এই গরু নেওয়ার পরে দুই একটা খরচা হয়েছে বাড়ির সাইডে, আমার চোদ্দটা ক্যামেরা লাগাইছে। এটা মানে গরু হারানোর পর গরু হারানোর 2-3 দিন পরে আমরা 5 ভাই এখানে, এক ভাই বড় ভাই আমার এই বরিশাল পল্লী বিদ্যুতের অ্যাকাউন্ট। আমার আরো ছেলেরা আছে, আমাকে ফ্যামিলিও একজনের একবার দেখে আছে ইতালিতে। তাই আমরা ভাই আইছি, বাড়িতে 2-3 দিন পরই গরু নিয়ে গেছে আমার ছোট ভাই। এরপরে 13 দিনের মাথায় আমার এই গরু নিয়ে এসেছে। গরু হালাইছে আর না? তোর কোনো আছে অভিযোগে কোনো লোক আর কি আটক হয়েছে কোন? আপনার কোনো সন্দেহজনক কিছু হয়? এরকম আমাদের কানে কোনো জায়গা থেকে এরকম আসে না। পরপর আপনাদের এলাকায় যে আমরা ভাঙতে পারি না, আমরা সঠিকভাবে না ধরিয়া কোনো ভাঙতে পারি না। সন্দেহ তো এখন আমার গরু যখন হারাইছে রাত্রে, সন্দেহ আপনারা দেখলো আমার ঠেয়ে। কারণ হয়েছে কি, আন্দার ঘরে যদি সাপ ঢোকে তাহলে সব জায়গায় সাপ, সাপ যে আর একটা দিয়ে বাইরে গেছে সেটা তো আর জানাবো জানাই।